এক যে দেশে জাদু বাতাসে ঝিলমিল করত আর পৌরাণিক প্রাণীরা অবাধে ঘুরে বেড়াত, সেই দেশে ছিল একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল লুমিনারা। এই গ্রামটি ছিল সুউচ্চ পর্বত আর একটি মন্ত্রমুগ্ধ বন দ্বারা বেষ্টিত, যা রাতে পড়ি আলোর ঝলকানিতে ঝিকিমিকি করত। লুমিনারার গ্রামবাসীরা প্রকৃতির সাথে সুর মিলিয়ে বেঁচে থাকত এবং বিশ্বাস করত যে জাদু একটি উপহার, যা যত্ন ও সম্মানের সাথে গ্রহণ করা উচিত। গ্রামবাসীদের মধ্যে ছিল এক কৌতূহলী মেয়ে যার নাম এলারা। উজ্জ্বল চোখ আর বিস্ময়ে পূর্ণ হৃদয় নিয়ে এলারা ভালোবাসত বন ঘুরে বেড়াতে এবং প্রবীণদের গল্প শুনতে। তার সবচেয়ে প্রিয় গল্প ছিল একটি শক্তিশালী দানবের গল্প যার নাম ছিল আজরাইল, যার হৃদয় ছিল রাতের মতি অন্ধকার, কিন্তু তাকে একটি জাদুকরী তাবিজের মধ্যে বন্দী করা হয়েছিল, যাতে তার ক্রোধ থেকে বিশ্বকে রক্ষা করা যায়। একদিন বনের এক গোপন অংশ অন্বেষণ করতে করতে এলারা একটি পুরনো, ভুলে যাওয়া মন্দিরে পৌঁছায়। সেখানে সে একটি ঝিলমিল করা তাবিজ পায়, যার রত্নটি একটি অন্যজাগতিক আলো দিয়ে ক্ষীণভাবে জ্বলজ্বল করছিল। এর গুরুত্ব না বুঝেই সে এটি তুলে নেয় এবং তার মনের মধ্যে একটি গর্জনধ্বনি শোনে। কে সাহস করেছে ছায়ার দানব আজরাইলকে জাগাতে? সেই গর্জনধ্বনি। এলারা, যদিও ভীত ছিল, তার সাহস জোগাড় করে উত্তর দিল, আমি লুমিনারার এলারা। তুমি কে এবং কেন তুমি এই তাবিজে বন্দী? আজরাইল মেয়েটির সাহস দেখে অবাক হয়ে তার স্বর নরম করে বলল, আমি আজরাইল, একসময় শক্তিশালী দানব ছিলাম। বহু বছর আগে আমাকে এই তাবিজে বন্দী করা হয়েছিল কারণ আমার শক্তি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। এখন আমি অন্ধকারে শুধু একটুকরো ছায়া। কৌতূহলী ও সহানুভূতিশীল এলারা ঠিক করল আজরাইল সম্পর্কে আরও জানবে। প্রতিদিন সে মন্দিরে যেত, তার গল্প শুনত এবং তার একাকিত্ব ও দুঃখ বুঝতে পারত। সময়ের সাথে সাথে সে বুঝতে পারল আজরাইল খারাপ নয়, বরং ভুল বোঝা হয়েছে। তার শক্তি ভয়ের কারণ হয়েছিল, যা তার বন্দিত্বের কারণ। এলারা তার কোমল হৃদয় নিয়ে একটি পরিকল্পনা কর। সে গ্রামের জ্ঞানী প্রবীণ এক জাদুকর যার নাম থ্যালিয়েন, তার সাহায্য নিল। একসাথে তারা একটি বানান তৈরি করল যা আজরাইলকে মুক্ত করতে পারবে, কিন্তু তার শক্তিকে শুধু ভালোর জন্য ব্যবহার করার জন্য বেঁধে রাখবে। বানানের জন্য সবচেয়ে বিশুদ্ধ জাদুর প্রয়োজন ছিল, বন্ধুত্ব ও বিশ্বাসের জাদ। এক চাঁদনী রাতে এলারা এবং থ্যালিয়েন মন্দিরে বানানটি সম্পন্ন কর। মন্ত্রপাঠ শেষ হতেই তাবিজটি ভেঙে গেল, আর আজরাইল আবির্ভূত হল, একটি ভয়ঙ্কর দানব হিসেবে নয়, বরং আলো ও ছায়ার সমন্বয়ে গঠিত এক সত্তা হিসেবে, যা ভারসাম্য ও শান্তিতে পূর্ণ। আজরাইল তার মুক্তির জন্য কৃতজ্ঞ এবং এলারার দয়া দ্বারা স্পর্শিত হয়ে প্রতিজ্ঞা করল লুমিনারাকে রক্ষা করবে এবং তার শক্তি ব্যবহার করে তাদের সাহায্য করবে যারা প্রয়োজন। গ্রামবাসীরা পরিবর্তনটি দেখে তাকে খুশি মনে গ্রহণ কর। আজরাইল গ্রামের রক্ষক হয়ে উঠল, শিশুদের বোঝাতে লাগল বোঝাপড়া ও সহানুভূতির গুরুত্ব। এবং তাই একসময় ভীতিপ্রদ দানব লুমিনারার গ্রামে একটি নতুন পরিবার খুঁজে পেল, প্রমাণ করল যে সবচেয়ে অন্ধকারতম সত্তাও একটু ভালোবাসা ও বন্ধুত্ব দিয়ে আলো পেতে